সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি। মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা। নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি চশমা। সাইয়্যারাতুন একটি কার, সাইয়্যারাতুন একটি কার, সাইয়্যারাতুন একটি কার। দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল। তাহলে দেখেন আমরা সংক্ষেপে যদি প্রশ্ন করি মাহাদা, মাহাদিহি, ইহা মাহাদিহি কি, মাদালিকা, মাতিলকা। এরপর উহা আমরা কি। পড়েছিলাম দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠে আমরা কিছু শব্দ পড়েছিলাম। এই শব্দগুলো পড়ে আজকে আমরা দ্বিতীয় পাঠটা পড়ার কথা ছিল। এই দ্বিতীয় পাঠ দেখবেন একবারে সহজ, একবারে সহজ। আমরা সহজ। দ্বিতীয় পাঠ এ পর্যন্ত আমরা পড়বো। আগামী কালকে আমরা তৃতীয় পাঠ এটা পড়বো। তৃতীয় পাঠটাও সহজ, বেশি কঠিন না। আমাদের এখান থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো। জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো। জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়। সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। তাহলে দেখেন যে এই শব্দগুলো, এই শব্দগুলোর গুণবাচক, কারণ নিচে তিনটা শব্দ আছে, তিনটা শব্দ পড়ে তারপর আমরা সামনে যাই। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা। মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা। হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। তাহলে এই শব্দগুলো আমরা পড়েছিলাম গুণবাচক। তাহলে কোনো শব্দ যদি গুণ যুক্ত করতে হয়, তাহলে শব্দটা আগে নিয়ে আসতে হয় মূল শব্দ, পরে ওই গুণ শব্দ, এই গুণবাচক শব্দটা নিয়ে, গুণগুলো নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি কিতাবুন জাদিদুন, কিতাবুন, জাদিদুন হ্যাঁ, একটি নতুন বই। একটি নতুন বই। তাহলে এখানে দেখতে পাচ্ছি কিতাবুনটা মুজাক্কার হয়েছে, এজন্য জাদিদুনটাও কি হবে, মুজাক্কার শব্দে। আবার বলেন কিতাবুনটা মুজাক্কার হয়েছে, এজন্য জাদিদুনটাও কি হয়েছে, মুজাক্কার হয়েছে। হ্যাঁ। কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুনটা মুয়ান্নাস হয়েছে, এজন্য জাদিদাতুনটাও কি হয়েছে, মুয়ান্নাস। আবার বলেন কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুনটা মুয়ান্নাস হয়েছে, এজন্য জাদিদাতুনটা কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। হ্যাঁ মুয়ান্নাস হয়েছে। জি, আমরা একটু প্র্যাকটিস করে দেখবেন সামনে অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, আলামুন একটি পতাকা, বলেন একটি, আমরা একটু করি যে ভাইদের ভিতরে এমনি বলেন, আজকে নির্দিষ্ট না করে এমনি বলেন, আমি বলতেছি। জি। আর জি এখানে ওস্তাদ। কয়েকটা বিষয় হলো, এমনি যারা পড়া শোনাতে চান হ্যান্ড রেজ করেন দেখি কয়েকজন। এটা কত পর্যন্ত আমরা যেন শুনছিলাম, 200 পর্যন্ত মনে হয় নাকি, 400-র দুই, পরে থেকে তো মনে হয় ছিল না 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 ওটা জানি। তামরিনে ছিল। ও আচ্ছা, 200, হ্যাঁ। হ্যাঁ 200-র উপর থেকে হাত ওঠান দেখি, 200 থেকে 296 আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? জি উস্তাদ, ভালো আছেন? হ্যাঁ বলেন একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। তো স্যার আমি বলবো হ্যাঁ বলেন। জাদিদুন জামিলাতুন। পতাকার আরবি কি? আলামুন।
তাহলে বলেন একটি সুন্দর পতাকা। জি। বলেন। আলামুন আলামুন জামিলাতুন। জামিলাতুন, আলামুন মুজাক্কার, তাহলে জামিলাতুন হবে না জামিলুন হবে। জামিলুন। জি হ্যাঁ, উস্তাদ, তাহলে জামিলুন। আলামুন জামিলুন, একটি সুন্দর জামিলুন পতাকা। জামিলুন প্রথমে হলো আলামুন আলামুন, প্রথমে জামিলুন। মূল বস্তুটা নিয়ে আসতে হবে, তারপরে জি ওই গুণটাকে নিয়ে আসতে হবে। তাহলে আলামুন জামিলুন, একটি ভালো জি। তালা। তালা। তালা শব্দের অর্থ তো এই যে বলেন আপনার কেমন হয়েছে জানেন, একটা ঘটনা দেবো। আমাদের এক জায়গায় বলতেছে বীরুন মানে বীরুন মানে কূপ। এই বীরুনের বহুবচন হলো আবার। বীরুনের বহুবচন কি? জি ভাই, বীরুনের বহুবচন কি? আবার। তো একজন বলতেছে আবার। হুজুর বীরুনের বহুবচন কি একটু বলে দেন না। হুজুর বলতেছে আবার বলো। কি বলো? আবার। আবার বলো। বাকি বহুবচন কিন্তু বলে দিছে, এই যে আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, এখানে তো অলরেডি আছে। তাও আপনি বলতে পারছেন না, বলেন কেমন হবে আপনার কাছে, বলেন। জি। জি উস্তাদ। তাহলে একটি সুন্দর পতাকা কি হবে? কুফলুন জাইদাতুন। এই আলামুন। আপনি এটা ভুল শুনতে। ঠিক আছে, আপনি তাহলে আরো একটু ভালো করে পড়বেন, আপনাকে আমি তামরিন ক্লাসে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, 261 আসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন হ্যাঁ, আপনি? তাহলে একটু দ্রুত বলেন আমার সাথে, বলেন একটি জি। সুন্দর পতাকা। আলামুন জামিলুন, একটি ভালো তালা। কুফলুন জাইয়িদুন, একটি নতুন তালা। কুফলুন জাদিদুন। কুফলুন জাদিদ, সুন্দর। তাহলে কুফলুন প্রথমে আসবে, এখানে কি আমরা জাদি দাতুন বলতে পারবো? না, বলতে পারবো না। হ্যাঁ বলেন একটু নতুন তালা। কুফলুন জাদিদুন, একটি সুন্দর তালা। কুফলুন জামিলুন, একটি বড় মসজিদ। মসজিদুন কাবীরুন, একটি সুন্দর মসজিদ। মসজিদুন জামিলুন। এখানে কি জামি লাতুন বলতে পারবো? না, বলা যাবে না। বা মসজিদুন কাবি রতন বলতে পারবো? না, বলা যাবে না। একটি ছোট বাড়ি। ছোট করে বাইতুন সগীরুন, একটি বড় বাড়ি। বাইতুন কাবীরুন, হ্যাঁ, একটি পুরাতন বাতি। মিসবাহুন কদিমুন, মিসবাহুন কদিমুন, একটি পুরাতন বাড়ি, পুরাতন বাতি। মিসবাহুন কদিমুন, একটা নতুন বাতি। মিসবাহুন জাইয়িদুন, মিসবাহুন জাদিদুন। জাদিদুন, নতুন। বুঝতে পারছেন, হাদিকতুন মানে বাগান, তাহলে একটি সুন্দর জি। বাগান। হাদিকাতুন হাদিকাতুন জামিলুন, জামিলুন না জামিলাতুন? জামিলাতুন। কারণ হাদিকতুন মুয়ান্নাস না, তাহলে জি জি গুণটা নিয়ে ওস্তাদ আসলে জি, কি নিয়ে আসতে হবে? শেষে গোলটা নিয়ে আসতে হবে। জি জি। তাহলে বলেন একটি ভালো পাখা। মিরওয়াহা মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন। মিরওয়াহ। জি। হ্যাঁ, একটি বড় মাদ্রাসা। মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় কাবীরাতুন। মাদ্রাসা। মাদ্রাসাতুন কাবীরাতুন, হ্যাঁ, একটি ছোট কামরা। গুরফাতুন সগীরাতুন। হুজরাতুন সগীরাতুন, এইভাবে করে। হ্যাঁ, ঠিক আছে ভাই, শুকরিয়া জাযাকুমুল্লাহ। জি জি জি, ঠিক আছে, তাহলে আপনার সুন্দর জি। হয়েছে। হ্যাঁ, 400 একজন বলবেন, 400-র উপরে একজন হাঁটার। 203 আসেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে 23 নম্বর পৃষ্ঠাতে আমরা পড়বো, তো 23 নম্বর পৃষ্ঠাতে আপনার শূন্য স্থান পূরণ। তাহলে মিজল্লাতুন, একটা যে কোনো একটা গুণ লাগান। মিজল্লাতুন মিজাল্লাতুন কদিমাতুন। কদিমাতুন, এখানে কদিমুন বলা যায় তো? জি না ওস্তাদ, এটা হ্যাঁ, মুয়ান্নাস। মিজল্লাতুন। মুয়ান্নাস। হ্যাঁ, তাহলে বলেন মিফতাহুন মানে চাবি, তাহলে বলেন দেখে একটা গুণ লাগান। মিফতাহুন জাইয়িদুন। মিফতাহুন জাইয়িদুন, এখানে কি জাইয়িদাতুন বলা যেত? জি না ওস্তাদ। তাহলে একটি ভালো চাবি। বাইতুন মানে একটা ঘর, তাহলে একটা গুণ ঘর। লাগান। বাইতুন কাবীরুন, বড় ঘর।
বড় ঘর। নাজ্জারাতুন মানে চশমা। নাজ্জারাতুন চশমা। নাজ্জারাতুন জাইয়িদাতুন হ্যাঁ। ভালো চশমা। মিরওয়াহাতুন মানে পাখা। মিরওয়াহাতুন মিরওয়াহাতুন সগীরাতুন ছোট পাখা। সুন্দর সুন্দর, জাযাকুমুল্লাহ। এবার দেখেন কদিমুন আছে, এর আগে একটা কিছু লাগান দেখি, যে কোনো একটা শব্দ লাগান মুজাক্কার। কদিমুন খারাপ, যেমন কদিমুন মানে পুরাতন। সরি, হ্যাঁ, হ্যাঁ। কদিমুন মানে পুরাতন। এটা হচ্ছে নাজ্জারাতুন। না 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 না, নাজ্জারাতুন না, এটা হচ্ছে কদিমুন, যেহেতু মুজাক্কার। এটা হচ্ছে আহ, যেমন বাইতুন কদিমাতুন, বাইতুন বাইতুন কদিমুন। কদিমুন, সুন্দর, বাইতুন কদিমুন। সগীরাতুন একটা মুয়ান্নাস আছে, এর আগে মুয়ান্নাস শব্দ লাগান। সগীরাতুন, এটা হচ্ছে কুররাসাতুন সগীরাতুন। সুন্দর। কুররাসাতুন মানে খাতা, সগীরাতুন মানে ছোট, একটু ছোট খাতা। জাইয়িদাতুন ভালো, এর আগে একটা লাগান। জাইদাতুন, এটা যেমন আহ, আহ, জি। হাকিবাতুন হাকিবাতুন জাইদাতুন। হ্যাঁ। কাবিরুন মানে বড়, কাবিরুন মানে বড়, বড়। তো এর আগে একটা শব্দ লাগান। কুফলুন কাবিরুন। হ্যাঁ। জামিলুন মানে সুন্দর, তাহলে আগে কিছু লাগান। আহ, জামিলুন হচ্ছে সুন্দর, তাহলে আগে হচ্ছে বাবুন জামিলুন, হ্যাঁ, সুন্দর সুন্দর দরজা। দরজা, সুন্দর, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, এর পরে একটা গুণ লাগান। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, এটা যদি অপরিষ্কার হয় তাহলে হচ্ছে সাব্বুরাতুন ওয়াসিখুন, ওয়াসিখাতুন অসিখাতুন, অসিখাতুন। মুয়ান্নাস দিয়ে, হ্যাঁ, সুন্দর। জাইয়িদুন মানে ভালো, তো এর আগে কিছু লাগান একটা শব্দ। জাইদুন ভালো, যেমন ভালো বাড়ি, বাইতুন জাইদুন। বাইতুন জাইয়িদুন, সুন্দর। জাইদুন বাবুন মানে দরজা, এর পরে কিছু লাগান। ভালো দরজা, বাবুন জাইদুন হতে পারে, অথবা জাইদুন হ্যাঁ। তো একটু আগে করলাম হুজরাতুন মানে কামরা। আমরা। আহ, হুজরাতুন সগীরাতুন ছোট কামরা। হুজরাতুন সগীরাতুন। কাবিরাতুন মানে বড়, তার আগে কিছু লাগান। আহ, মাদ্রাসাতুন কাবীরাতুন বড় মাদ্রাসা। সুন্দর, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি জি, জাযাকুমুল্লাহ। জি জি, আসসালামু ঠিক আছে আলাইকুম। তাহলে। 213 আসেন, 213। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ উস্তাদ। আমি তো গাড়ি চালাই সারাদিন, তো গাড়ির টাইমটা অনেকটা শর্ট করছি। ইনশাল্লাহ আগামীকালকে থেকে অনেকটা সময় আশা করা যায় পাওয়া যাবে। তো পারবেন প্রতিদিন পড়তে? উস্তাদ ওইরকম প্রিপারেশন নাই, কিন্তু প্রত্যেকগুলা ক্লাসে অ্যাটেন্ড ছিলাম। জি জি, ওই ঠিক আছে তাহলে। রিভিশন জি জি রিভিশন দেওয়া হয় না তো উস্তাদ। জি জি, ঠিক আছে তাহলে। আমরা অন্য কাউকে আসসালামু আলাইকুম। একজনকে ডাকি। 384 আসেন দেখি, 384। মনে মনে পিসিতে ক্লাস করতে, পিসিতে ক্লাস করলে ই পাবে না। 593। সালামু আলাইকুম রহমতুল্লাহ, জি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? আস্তে আসতেছে শোনা। পিসিতে তো ওই জন্য আর কি। পিসিতে? জি উস্তাদ, জি। তাহলে ভালো মতো তো ই হবে না, তাহলে পড়েন দেখি এখান থেকে। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। দেখছেন তিলকা এখানে, তাহলে অনেক সহজ না? হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। জি। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। হ্যাঁ। যালিকা আলামুন, ইহা একটি পতাকা, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হুম। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, ইহা একটি ভালো পাখা। হুম। তিলকা হাকিবাতুন সগীরাতুন, এ, ইহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জি জি জি, ঠিক আছে তাহলে। জি জি, জাযাকুমুল্লাহ। আমরা আরেকজনকে ডাকি। 435 আসেন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি ভালো আছেন? জি ওস্তাদ, ভালো আছি। হ্যাঁ, এখান থেকে পড়েন দেখি প্রথম থেকে। হাদা
হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট বাড়ি। হুম যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হুম হাযা মিযাল্লাতুন হাদিহি নাযীফাতুন, মিজাল্লাতুন কদিমাতুন, হাদিহি মিজাল্লাতুন কদিমাতুন বলবেন, হ্যাঁ। হাযিহি মিযাল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। হুম তিলকা নাযযারাতুন জাদীদাতুন, উহা একটি নতুন চশমা। হাযা সারীরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি ঘড়ি। শুক্র কালিকা কুফর মানে ঘড়ি না তালা? তালা জি কুফলুন জি, তালা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা এখানে কিছু শব্দ আছে মুখস্থ করে তারপর এইটুক পড়লে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তারপর আমি হয়তো ক্লাসের শেষে একটু প্র্যাকটিস করাবো। হ্যাঁ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জি, শুধু 93 আসেন দেখি, শুধু 93। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই শব্দগুলো মুখস্থ করছেন? জি ওস্তাদ। জি, তারপর আমার সাথে একটু পড়বেন, আমরা সবাই মুখস্থ করে নিই, এটা মুখস্থ দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে দেখেন, ফিরাশুন একটি বিছানা, ফিরাশুন ফিরাশুন একটি একটি বিছানা, বিছানা, ফিরাশুন একটি বিছানা, ওয়াসাদাতুন একটি বালিশ, ওয়াসাদাতুন একটি বালিশ, ওয়াসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, কলাং সোয়াতুন একটি টুপি, কলাং সোয়াতুন একটি টুপি, কলাং সোয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, মিংদিলুন একটি রুমাল, মিংদিলুন একটি রুমাল, মিংদিলুন একটি রুমাল, হিযাউন একটি জুতা, হিযাউন একটি জুতা, হিযাউন একটি জুতা। তাহলে এখান থেকে একটু পড়েন দেখি, এটা পড়তে পারবেন, হ্যাঁ। এই জায়গায় নিচে দুইটা শব্দ আছে দেখেন, জি নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন অসিখাতুন ময়লা, ওয়াসিখুন অসিখাতুন ময়লা, ওয়াসিখুন অসিখাতুন ময়লা, ওয়াসিখুন অসিখাতুন ময়লা, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন অসিখাতুন ময়লা, ওয়াসিখুন অসিখাতুন ময়লা। জি, জি। হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, ইহা একটি ছোট ছোট রুমাল। উহা একটি হাজিহি ছোট রুমাল, জালিকা মানে উহা। ইমামাতুন হ্যাঁ, জাদিদাতুন, ইহা উহা জি। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাজা হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ, উহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, ইহা একটি ছোট মিফতাহুন, চাবি, ইহা একটি ছোট উহা চাবি। একটি ছোট চাবি। উহা একটি ছোট চাবি। হাজিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি অপরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি অপরিচ্ছন্ন রুমাল। শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, জাযাকুমুল্লাহ।
আগামী ইতে আমরা এখান থেকে পড়বো ইনশাল্লাহ। তো আমি এই শব্দগুলো আমি আপনাদেরকে আগামীকালকে মুখস্থ করার জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এই পর্যন্ত তো ই নাই, আর আমি এখন প্র্যাকটিস করাবো আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে তামরিন করাবো। তো আমি তার আগে আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দিচ্ছি এই এই শব্দগুলো কালকে শুধু মুখস্থ করে আসবেন, আর বাকি পড়া টড়া গুলো আমরা কালকে করবো ইনশাআল্লাহ। এগুলো শুধু মুখস্থ করবেন, ঠিক আছে? তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিংতুন একটি মেয়ে, বিংতুন একটি মেয়ে, বিংতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু। তিফলুন হলো পুরুষ শিশু, ছেলে শিশু, আর তিফলাতুন হলো কি মেয়ে শিশু। তিফলুন তিফলাতুন শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু। মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য। এখানে আপনারা মুআন্নাসও বলতে পারেন, মুআদ্দাবাতুন, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, এই দুইটা হইতে পারে। আনা আমি, আংতা আংতি তুমি, আনা আমি, আংতা আংতি তুমি, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, আনা আমি, আংতা আংতি তুমি, 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 হুয়া হিয়া সে। আবারও বলতেছি এই শব্দগুলো দেখেন। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী, তিলমিদাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, বিংতুন একটি মেয়ে, বিংতুন একটি মেয়ে, বিংতুন একটি মেয়ে, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু। মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য, মুআদ্দাবুন ভদ্রসভ্য। এখানে মহিলাও হইতে পারে, মুআদ্দাবাতুনও হইতে পারে। আনা আমি, আংতা আংতি তুমি, 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 আনা আমি, আংতা আংতি তুমি। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে। তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন তিফলুন একটি শিশু, তিফলাতুন একটি তিফলুন শিশু, তিফলুন তিফলাতুন একটি তিফলাতুন। শিশু, তিফলুন তিফলাতুন, তিফলুন তিফলাতুন একটি শিশু, তিফলুন তিফলাতুন একটি শিশু। মুআদ্দাবুন ভদ্র, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন
ভদ্র সভ্য, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, ভদ্র সভ্য, মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, ভদ্র সভ্য, আনা আমি, 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 আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, আন্তা আংতি তুমি, আংতা আন্তি তুমি, আন্তা আংতি তুমি, আংতা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে, 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 হুয়া তিলমিজুন ওয়াহিয়াসে একজন ছাত্র, ওয়াহিয়াসে তিলমিজুন, জি, হুয়া হিয়া সে, 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 একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ঠিক আছে, মুআল্লিমাতুন, তাহলে এইগুলো শব্দ তো মুখস্থ করবেন আর আমি পিছন থেকে দ্বিতীয় পাঠের পড়াটা আবার বলে দিচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় পাঠের জি, পড়াটা আমি আবারও বলতেছি। প্রথম পাঠটাও সমস্যা নাই আশা করি। দ্বিতীয় পাঠের পড়াটা আমি আবারও বলে দিচ্ছি, আবার প্র্যাকটিস করাবো এবার। হ্যাঁ, তাহলে দেখেন জি, দ্বিতীয় পাঠ, এই শব্দগুলো একটু আরেকবার মুখস্থ করে তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান, হাদিকাতুন একটি বাগান। তাহলে এই শব্দগুলো হলো গুণবাচক। তাহলে আমরা কোনো মূল শব্দের যদি এই গুণ যুক্ত করতে হয় তাহলে আমাদের এর পরে যুক্ত করতে হবে। যেমন কিতাবুন জাদিদুন একটি নতুন বই, একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, আবার বলেন একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, অনেকের নেটওয়ার্কের প্রবলেম, এই যে এক দুজন ভাই কথা বলছেন ওরা মিউট হয়ে থাকে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তাহলে বলেন একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, হ্যাঁ, কিতাবুন জাদিদুন, এখানে কিতাবুনটা মুজাক্কার, এজন্য জাদিদুনটা মুজাক্কার ব্যবহার করা হয়েছে। আর মূল শব্দকে আগে নিয়ে আসা হয়েছে, মূল শব্দকে কি নিয়ে আসা হয়েছে? আগে নিয়ে আসা হয়েছে। আগে আনা হ্যাঁ, আগে নিয়ে আসা হয়েছে। তাহলে কিতাবুন জাদিদুন, তাহলে একটি নতুন বই। কিতাবুন কিতাবুন জাদিদুন, জাদিদুন, এখানে কি জাদি দাতুন বলা যেত? জি না জি উস্তাদ। না উস্তাদ, হ্যাঁ, তাহলে বলেন একটি নতুন বই। কিতাবুন কিতাবুন জাদিদুন, জাদিদুন, আবার বলেন একটি নতুন বই। কিতাবুন কিতাবুন জাদিদুন, জাদিদুন, হ্যাঁ, কিতাবুনের জায়গায় এবার শব্দ পরিবর্তন করি। কলামুন একটি নতুন কলম, কলামুন কলামুন জাদিদুন, জাদিদুন, কলামুন জাদিদুন একটি নতুন কলম, কলামুন কলামুন জাদিদুন, জাদিদুন, একটি সুন্দর কলম। কলামুন কলামুন জামিলুন, জামিলুন, সবাই বলবেন, সবাই বলবেন। হ্যাঁ, বোন যারা আছেন তারা মিউট থাকা অবস্থায় বলবেন। আর এই ভাই যারা আছেন তারা সবাই মিউট থাকা অবস্থায় প্র্যাকটিস করবেন, মিউট থাকে, আনমিউট না। মিউট থেকে আপনারা কি করবেন? প্র্যাকটিস করবেন, বলবেন আমার সাথে, ঠিক আছে? এই যে আমি আপনাদেরকে একটা শিখাই দিয়েছিলাম না, আপনার বাড়ির লোক কমপক্ষে যেন বুঝুক যে আপনি পড়তেছেন, না পড়লে তো কাজ দিবে। আর যদি আওয়াজ দিয়ে পড়েন তাহলে বলবেন না ওরে কাজ বেশি দেওয়া যাবে না, ও তো খুব পড়ে। বেশি দেখবেন যারা পড়ে বেশি তাদের কাজ কম দেয় পরিবার, তাদের কি জি দেয় কাজ?
কম আর দেয়। যারা পড়ে টড়ে কম না দেয়। বলে দে, পড়ে টড়ে তো না, যে কাজ দে, বেশি করে কাজ দে, এরকম আর কি। হ্যাঁ, জি। তাহলে ঠিক একটি আছে। নতুন, একটি সুন্দর কলম, কলামুন, কলামুন قلم জামিলুন। جميل একটি সুন্দর কলম, কলামুন قلم জামিলুন। جميل ইহা একটি সুন্দর কলম, হাজা, হাযা هذا কলামুন قلم জামিলুন। جميل হাজা কলামুন জামিলুন, ইহা একটি ছোট কলম। هذا হাযা قلم কলামুন صغير সগীরুন। তাহলে কি হাদিহি কলামুন সগীরুন বলা যেত এখানে? জি না উস্তাদ। جيم হ্যাঁ বলেন। أستاذ তাহলে ইহা একটি ছোট مذكر কলম, হাযা هذا কলামুন قلم সগীরুন। صغير হাদা কলামুন, সগীরুন। صغير হ্যাঁ, এইভাবে করে ভাই প্র্যাকটিস করব। কুররাসাতুন মানে খাতা, কুরাসাতুন মানে খাতা। জাদিদাতুন খাতা, মানে একটি নতুন। খাতা। তাহলে এই জায়গায় নতুন। কুররাসাতুনটা স্ত্রীবাচক মুয়ান্নাস হয়েছে, এজন্য জাদিদাতুনটাও কি হয়েছে? মুয়ান্নাস বা مؤنث স্ত্রীবাচক হ্যাঁ, হয়েছে। তাহলে বলেন একটি নতুন খাতা, কুরাসাতুন كراسة জাদিদাতুন। جديدة কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। কুরাসাতুন كراسة জাদিদাতুন। جديدة আবার বলেন একটি নতুন খাতা, কুরাসাতুন كراسة জাদিদাতুন। جديدة একটি সুন্দর খাতা, কুরাসাতুন كراسة জামিলাতুন। جميلة একটি সুন্দর খাতা, কুরাসাতুন كراسة জামিলাতুন। جميلة একটি ছোট খাতা, কুরাসাতুন كراسة সগীরাতুন। صغيرة একটি ছোট খাতা, কুরাসাতুন সগীরাতুন। كراسة صغيرة হ্যাঁ। তাহলে কদিমুন মানে এইভাবে করে ব্যবহার করবো আমরা, এই যেখানে দেখবেন অনেক শব্দ আছে, তো এইগুলো আমরা আর একটু প্র্যাকটিস করতেছি। তাহলে বলেন একটি সুন্দর পতাকা, আলামুন জামিলুন। علم جميل একটি বড় পতাকা, আলামুন علم كبير কাবীরুন। ইহা একটি বড় পতাকা, হাযা আলামুন هذا কাবীরুন। علم كبير হাদা আলামুন কাবীরুন, ইহা কাবীরুন। একটি বড় كبير পতাকা, হাযা هذا আলামুন علم কাবীরুন। كبير ইহা একটি সুন্দর পতাকা। হাযা هذا আলামুন জামিলুন। علم جميل সবাই বলবেন, সবাই বলবেন মিউট থাকা অবস্থায়। হ্যাঁ, তাহলে বলেন একটি ভালো তালা, قفل جيد কুফলুন জাইয়িদুন। একটি ভালো তালা। কুফলুন قفل জাইয়িদুন। جيد হ্যাঁ, ইহা একটি ভালো তালা। হাযা কুফলুন هذا জাইয়িদুন। قفل جيد হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাযা কুফলুন هذا জাইয়িদুন। قفل جيد হ্যাঁ, একটি বড় মসজিদ। মসজিদুন مسجد কাবীরুন। كبير আবার বলেন একটি বড় মসজিদ। মসজিদুন مسجد কাবীরুন। كبير হ্যাঁ, ইহা একটি বড় মসজিদ। হাযা মসজিদুন هذا কাবীরুন। مسجد كبير হাদা মসজিদুন কাবীরুন, ইহা একটি বড় মসজিদ। হাযা هذا মসজিদুন مسجد কাবীরুন। كبير ইহা একটি ছোট মসজিদ। هذا مسجد হাযা মসজিদুন صغير সগীরুন। আবার বলেন ইহা একটি ছোট মসজিদ। হাযা هذا মসজিদুন مسجد সগীরুন। صغير হাদা মসজিদুন সগীরুন, ইহা একটি, ইহা একটি ছোট ঘর। হাযা বাইতুন هذا সগীরুন। بيت صغير হাদা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। হাযা বাইতুন هذا بيت সগীরুন। صغير ইহা একটি ছোট ঘর। হাযা هذا বাইতুন بيت صغير সগীরুন। হ্যাঁ, ইহা একটি বড় ঘর। হাযা هذا বাইতুন بيت কাবীরুন। كبير উহা একটি বড় ঘর। যালিকা ذلك বাইতুন بيت কাবীরুন। كبير যালিকা বাইতুন কাবীরুন, এইভাবে করে। হাদিকতুন মানে বাগান, হাদিকতুন অর্থ কি? বাগান। বাগান, আবার বলেন হাদিকতুন অর্থ? বাগান। একটি বাগান। হ্যাঁ, ইহা একটি বাগান। হাযিহি هذه হাদিকাতুন। حديقة হাদিহি হাদিকতুন, ইহা একটি বাগান। হাযিহি هذه হাদিকাতুন। حديقة ইহা একটি সুন্দর বাগান। হাযিহি হাদিকাতুন هذه জামিলাতুন। حديقة جميلة হাদিহি হাদিকতুন জামিলা, একটি সুন্দর বাগান। হাযিহি হাদিকাতুন هذه জামিলাতুন। حديقة جميلة ইহা একটি নতুন বাগান। হাযিহি هذه হাদিকাতুন حديقة জাদিদাতুন। جديدة এখানে কি হাদিহি না বলে হাদা হাদিকতুন জাদিদাতুন বলা যেত? জি না উস্তাদ। أستاذ যাবে না। হ্যাঁ, مؤنث شد মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হ্যাঁ, একটি বড় মাদ্রাসা। মাদ্রাসাতুন مدرسة কাবীরাতুন। كبيرة ইহা একটি বড় মাদ্রাসা। হাযিহি هذه মাদ্রাসাতুন مدرسة কাবীরাতুন। كبيرة হাদিহি মাদ্রাসাতুন, কাবীরাতুন। كبيرة হ্যাঁ, ইহা একটি বড় মাদ্রাসা। هذه হাযিহি مدرسة মাদ্রাসাতুন কাবীরাতুন। كبيرة উহা একটি ছোট মাদ্রাসা। تلك তিলকা مدرسة মাদ্রাসাতুন صغيرة সগীরাতুন। তিলকা মাদ্রাসাতুন
সগীরাতুন সগীরাতুন তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন صغيرة হ্যাঁ, আলামুন একটি পতাকা। এই জায়গায় এগুলো ব্যবহার দেখেন, এগুলো পড়ছি, আবার আমি আবার দেখাই দিচ্ছি, দেখেন এই জায়গায়। তাহলে হাযা কিতাবুন, ইহা একটি বই, ইহা একটি একটি বই। বই হাযা هذا কিতাবুন كتاب আবার বলেন ইহা একটি বই, হাযা هذا কিতাবুন كتاب ইহা একটি নতুন বই। হাযা কিতাবুন هذا জাদীদুন كتاب جديد আবার বলেন ইহা একটি নতুন বই, হাযা কিতাবুন هذا জাদীদুন كتاب جديد ইহা একটি পুরাতন বই। হাযা কিতাবুন هذا كتاب কদীমাতুন قديم কদিমুন কদিমুন, কদিমাতুন বলা জি যাবে না, যাবে না কারণ যাবে না। কিতাবুনটা মুযাক্কার, এজন্য গুণবাচক যেটা নিয়ে আসতে হবে ওটা কি নিয়ে আসতে হবে? মুযাক্কার শব্দ مذكر হ্যাঁ, নিয়ে আসতে হবে। উহা একটি ঘড়ি। تلك ساعة তিলকা সাআতুন আবার উহা একটি ঘড়ি, তিলকা تلك সাআতুন ساعة উহা একটি নতুন ঘড়ি। তিলকা تلك সাআতুন ساعة জাদীদাতুন جديدة আবার বলে উহা একটা নতুন ঘড়ি। তিলকা تلك সাআতুন ساعة জাদীদাতুন جديدة আবার বলে উহা একটি নতুন ঘড়ি। তিলকা تلك সাআতুন ساعة জাদীদাতুন جديدة উহা একটি সুন্দর ঘড়ি। তিলকা تلك জাদীদাতুন ساعة জামিলাতুন جميلة উহা একটি সুন্দর ঘড়ি। তিলকা সাআতুন, তিলকা সাআতুন জামিলাতুন। জামিলাতুন হ্যাঁ, হাকিবাতুন মানে ব্যাগ, উহা একটি ব্যাগ। তিলকা হিবাতুন تلك حكيبة উহা একটি ব্যাগ। তিলকা تلك হাকিবাতুন حكيبة হ্যাঁ, উহা একটি সুন্দর ব্যাগ। তিলকা تلك হাকিবাতুন حكيبة জামিলাতুন جميلة সবাই বলবেন, সবাই বলবেন, কিন্তু কেউ চুপ থাকবেন না। হ্যাঁ, কেউ কি থাকবেন না? চুপ থাকবে না মিউট থাকা অবস্থায় সবাই বলবেন। মিউট থাকা অবস্থায় কি করবেন? সবাই বলবে আমি বলবো। জি, সবাই বলবো। হ্যাঁ, যাক, আপনাদের অনেক কি হয়ে গেছে, আমি একটু গল্প বলে নিই, তারপরে দেখা যাচ্ছে যে আরো স্পৃহা বাড়বে। হ্যাঁ, কি করবে? জি ওস্তাদ। মোটিভেশন স্পৃহা বাড়বে বাড়বে। হোসেন আহমদ মাদানী রহিমুল্লাহ তাআলা নাম শুনেছেন? জি ওস্তাদ জি হ্যাঁ, ওস্তাদ। জি ওস্তাদ শুনেছি আপনাদেরও কিন্তু এরকম হয়, আপনারা জানেন না হয়তো ঘটনাটা। আজকের ঘটনাটা পড়লে আপনাদের জানা আসবে, তাহলে পরের থেকে আর আপনারা এটা করবেন না। তো হোসেন আহমদ মাদানী রহিমুল্লাহ তাআলার কাছে কয়েকজন বাঙালি মেহমান গিয়েছে, আমাদের বাংলাদেশ থেকে কি গেছে? মেহমান মেহমান জি। মেহমান গিয়েছে। তো তার বড় ছেলে আসাদ মাদানী রহিমুল্লাহ তাআলা, তিনি মারা গিয়েছেন। তো তাকে বলতেছে যে দেখো, বাংলাদেশ থেকে মেহমান আসছে, তাদেরকে খানা খাওয়াবা, রাতের খাবার। কিসের খাবার? রাতের খাবার রাতের রাতের খাবার, খাবার। তাদেরকে খাবার খাওয়াবা। তো তাদেরকে রাতের খাবার খাওয়াবা। তো উনি ওনার মতো খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে। মনে করেন গরুর গরুর গোশত, মানে ওই সময় তো গরুর গোশত ছিল কিনা, যা হোক একটা, মনে করেন মহিষের গোশত, মুরগির গোশত, তারপর মনে করেন যে রুটি, তারপর মনে করেন যে আরো অনেক রকম আইটেম, ফল ফ্রুট, ফলের দাম অনেক কম। হ্যাঁ, ফলের দাম কি, চেরি ফল কয় টাকা কেজি বাংলাদেশে? আইডিয়া নাই হ্যাঁ, আইডিয়া নাই কে জানে বাংলাদেশ কয় টাকা কেজি? সচরাচর কিনা হয় না। হ্যাঁ, যেটা হলো সুন্দরী, অনেক টাকা দাম বাংলাদেশে। তো ওই দেশে মনে করেন যে নাশপাতি কিনছিলাম আমি, মনে হয় 50 টাকা রিয়াল, মনে হয় 50 টাকা কেজি। আরো এরকম অনেক দাম কম। তো রাতের খাবার খাওয়াই দিছে। এবার মেহমানকে জিজ্ঞেস করতেছে আপনারা খানা খাইছেন, উর্দুতে। বলছে না, আমরা খানা খাই নাই। কি খাই নাই? খানা খানা খাই খাই নাই। নাই খানা খান। সর্বনাশ। বলছে খানা খান নাই? এত রাত হয়ে গেছে খানা খান নাই? বলে, না, আমরা খানা খাই নাই। পরে আসাদ মাদানী রহিমুল্লাহকে ডাকতেছে, এই, বাংলাদেশ থেকে আসছে বললাম খানা খাওয়াইতে, খানা খাওয়ান নাই, খাওয়ানা খাওয়াই নাই এখনো তুমি? কয়, না আব্বু, আমি খানা খাওয়াইছি। কয়, না, এরা বলতেছে খানা খাই না, তুমি বলছো খানা খাওয়াইছি। কয়, না আব্বু, আমি খানা খাওয়াইছি। পেঁচ বাজছে না? মেয়েনরা জি বলছে যে খানা খাই না, আর উনি বলতেছেন কি খানা খানা খাওয়াইছি। খাওয়াইছে পরে বাংলাদেশে এরা বলছে, ও, নাস্তা করেছি। কি করছি? নাস্তা করেছি তো নাস্তা করে। নাস্তা মানে মানে এই জায়গায় ভাত ছিল না, তাছাড়া ছিল গোশত কয়েক প্রকারের ছিল, ফল ফ্রুট ছিল, রুটি ছিল। তো ইন্ডিয়ান যারা উত্তর প্রদেশে, এরা রুটি খায়, ওদের খাবার কি? রুটি রুটি। ওটা প্রধান খাদ্য রুটি, এজন্য রুটি খাওয়াইছে। এখন ওনার মাথায় নাই যে বাংলাদেশ থেকে আসছে, এরা ভাত যতক্ষণ খাওয়াবে না ততক্ষণ পর্যন্ত এরা নাস্তা হবে। আমাদের বাংলাদেশে হয় না? আপনাদের বাসাতেও জি দেখবেন, আপনারা হয়তো খেয়াল করেন, আপনার বাসায় মেহমান আসছে, তা আপনি তো রাত্রে রুটি খান, তো দেখবেন অনেক কিছু খাওয়াইছে, তো বাড়িতে যা বলবে কি জানেন? আরে ওই বাড়িতে আর যাবো না। কেন? আরে আমারে নাস্তা করাইছে, রাত্রে খাবারটাও খাওয়ায় নাই। রাত্রে কি জি করে ওস্তাদ নাই? খাবার দেয় কি নাই এখন থেকে কি খাবার খাওয়াবেন না নাস্তা করাবেন বলেন?
খাবার দুইটাই। খাওয়া। যে এখন থেকে এরকম করবেন নাকি বলেন? খাবার খাওয়াই দিব একবারে। হ্যাঁ, খাবার খাওয়াবেন, যতই আইটেম থাকে এর ভিতর কি রাখবেন? খাবার ভাত রাখতে যেন হবে, থাকে, এটা কিন্তু ভাত তো অবশ্যই খেয়াল রাখতে করবেন। হবে। কারণ হলো মেহমান আসছে, মেহমান কি খায়, বুঝতে পারছেন? মেহমান কি খায় এইদিকে লক্ষ্য করে কি করতে হয়? খাবার মেহমানদারি খাওয়াইতে করতে হয়। হয়, মেহমানদারি করতে হয়। অর্থাৎ আপনার এলাকায় প্রচলন আছে, যেমন বলি আমি আপনাদেরকে বলি, মনে করেন অনেক টাকা দিয়ে উমরার সফরে আলহামদুলিল্লাহ যখন গেলাম, তো প্রথমবার হিসাব করেন উমরার সফরে গিয়েছি, তো অবশ্যই খাবার খাওয়াবে। সৌদি এয়ারলাইন্সে কি করছে জানেন? তার এমন খাবার খাওয়াইছে আমাদেরকে, সব সৌদিয়ান, একটু খাইতে পারে নাই, সব একবারে মনে করেন যে কি নাই, একটা স্বাদ বলতে কিছু নাই। বলেন এই খাবার দিয়ে আমার লাভ হয়েছে কিছু? বাঙালিরা বেশিরভাগই ফেলে দিছে। বেশিরভাগ কি করছে? তাহলে আমাদের খাবার খাইছে তারা, তারা তো বলবে ঠিকই এই খাবারে বিল নিয়ে নিছে, এবং তারা ঠিকই কিন্তু বলবেন না বাংলাদেশ থেকে যারা উমরা সফরে আসছে সবাই বিমানে খাবার খাওয়াইছে, কিন্তু আমারে কি খাবার খাওয়াইছে বলেন? জি না। যদিও অনেক দামি কিছু খাওয়াইছে, কিন্তু এটা আমরা কি করতে পারি নাই, খেতে পারি খাইতে না। পারি নাই, এটা ফেলে দিছি। আসলে দরকার ছিল কি এখানে মাছ, দরকার মাছ দিলেও আমরা বলতাম না শাক দিক, সমস্যা নাই, শাক ভাত দিলেও বুঝতাম যে তারা কি দিছে, খাবার খাবার খাবার। খাওয়াইছে। কিন্তু আমাদেরকে দিছে কি, দুধ দিয়েছে, আর এমন একটা দুধেরই দিছে, কি বলে রে, কি যেন বলে এটাকে, যেটার ভিতর কোনো লবণও দেয় নাই, কিও দেয় নাই, কি দেয় নাই, কি বলে, চিনিও দেয় না। তাহলে বুঝেন দুধ যদি আপনারা কি খাওয়ায়, দুধ দই বসাইছে মনে করেন, এখানে চিনি একটু দেয় নাই, লবণও দেয় না, খাইতে পারবেন আপনি? জি না। এই জিনিস খাওয়াইছে। এরপরে খাওয়াইছে কি এক ধরনের কি কি দিল, এটার ভিতরে এই জাতীয় কিছু নাই, মানে স্বাদ বলতে কিছু নাই। বলেন যে জীবনের প্রথম উঠছে সে খাইতে পারবো? তাহলে বলবো জি কি না। বাঙালিরা এসে কি বলবো, সব ফেলে দিচ্ছে। বাঙালিরা বলবো কি, আরে কি যে খাইতে দিল, এর স্বাদও নাই কিছু নাই। এমন কি জানেন, মালটার রস দিছে, মানে কি, মালটার রস, এটা তো চিনি জুস। দেয় নাই, একেবারে তিতো। মালটার রস খাচ্ছেন, শুধু মালটার রস, তিতো। তাহলে বলেন তিতো মতো আর কি। তাহলে বাঙালিরা খায়ও না, এটাও খায় না, ফেলে দিছে। তাহলে বলবেন কি যে আমারে মালটার রস দিল তিতো, এর সাথে তিতো মিশাইছে। তাহলে তিতো মিশাইছে মানে কি, মালটার রস যেটা অরিজিনাল, মালটা বলেন বা কমলা বলেন, অরিজিনাল রস যেটা, এটা তিতো টাইপের আর কি কিছুটা, কি না, মিষ্টি না। তা আমরা তো যেটা খাই, জুস মুস খাই, এগুলোর ভিতর চিনি দেয়, এ দেয় ও দেয়, সেগারেন দেয়, এই জন্য মিষ্টি খায়। কিন্তু ওরা কি দিছে, একবার অরিজিনালটা দিছে, এটার মিষ্টি দেয় না। কি বলবো, এমন একটা জিনিস দিছে আমাদের, কি করছে এর ভিতরে, তিতো মিশাইছে। তিতা। বুঝতে পারছেন কি মিশাইছে তারা? তা বলবো না? তিতা। ভাই আমার কথা বুঝে জি। আসছে ভাই? জি ওস্তাদ। জি এই ওস্তাদ। জন্য বলতেছে, আপনাদের বাসায় মেহমান আসলে কি করাবেন? নাস্তা করাবেন, রাতের খাবার, না খাবার খাওয়াবেন? খাবার খাইতে হবে। খাবার খাওয়া। আর একটা টেকনিক শিখাই, টেকনিক শিখাবো, জি যখন কথা জি প্রসঙ্গে ওস্তাদ। আসলো। মেহমানকে খুশি করবেন কিভাবে, এটা কেউ আবার হিসাবে নেবেন না। দেখেন, মানে কেউ বলবেন যে উস্তাদ আপনি এই টেকনিক শিখাইলেন, এই হিসাবে নেবেন না। একটা মেহমানকে খুশি করার, আপনিও খুশি হবেন আর একজনের খুশি করাবেন, কিভাবে করবেন টেকনিক শিখাবো আপনাদের। জি জি ওস্তাদ। ওস্তাদ যে অবশ্যই। আমার বাসায় একবার মেহমান আসছিল, কয়েক মাদ্রাসার উস্তাদ, বড় বড় উস্তাদরা, মুহাদ্দিস শাইখুল হাদিস আসছিলেন। তো আমি সম্ভবত মনে হয় 250 টাকা খরচ করছি, কমপক্ষে নাস্তার আইটেম ছিল 20 প্রকারের। তো উস্তাদরা এখনো পর্যন্ত গেলে আমাকে বলে, এই যে সে আব্দুল ওয়াহিদ আমাদের কত প্রকারের নাস্তা করাইছে, মাত্র খরচ করছে কত টাকা, 250 টাকা। 250 টাকা। 250 টাকা মতো। এখন বলেন কিভাবে সম্ভব? উস্তাদরা এখনো পর্যন্ত মনে আছে। এখন বলেন, আপনার সামনে যদি আমি যেভাবে নাস্তা উপস্থাপন করছি যদি করতো, তাহলে আপনিও খুশি হইতেন। আপনার সামনে যদি এখন একটা মনে করেন গ্রিল নিয়ে আসেন, আস্ত একটা ইন আসেন, অত খুশি হবেন না যত খুশি এটাই হয়েছে। কেমন, মনে করেন আমি 4 জন মেহমান আসছে, 4 পিস তালের ইনে আসছি, ওই যে যেটা ই করেন, একটা আইটেম। কলা নিয়ে আসছি 4 পিস, একটা আইটেম। কিছু লিচু নিয়ে আসছি। বলেন এগুলো কিনতে কি গ্রামে কম না? অনেক জায়গায় কেউ টাকাও নেয় নাই, বুঝতে পারছেন, অনেক জায়গায় কিনে নাই, টাকাও নেয় নাই। তাহলে বলেন, কিছু লিচু নিয়ে আসছি, এক জায়গায় একটা আইটেম, কলা আর লিচু। কিছু আঙ্গুর নিয়ে আসছি, একটা আইটেম। কিছু আপেল, আপেল তো বেশি দরকার নেই আমার, একটা নিয়ে আসি, 4 জন, একটা আপেল নিয়ে আসছি। কমলা নিয়ে আসছি। এরপর দেখবেন আঙ্গুরের প্রকার আছে না কয়েকটা, কালোটে একটা নিয়ে আসছি। এবং বাজারে পেয়ারা পাওয়া যায়, পিসা পেয়ারা একটা নিয়ে আসছি। ডালিম একটা নিয়ে আসছি মনে করেন। বুঝতে পারছেন? তাহলে আইটেম কয়টা হয়ে গেল, প্রায় 8-10টা হয়ে গেছে না? 8-10টা। জি ওস্তাদ। হ্যাঁ। এরপর মনে করেন এক জায়গায় বিস্কুট নিয়ে আসছি, এক জায়গায় চানাচুর, বিস্কুট আবার ডায়াবেটিস যারা আছে ওই বিস্কুট আলাদা,
ফ্রুকটোজ এক জায়গায়, তারপরে মনে করেন যে ফলের ভিতর আরো এরকম বাজারে গেলে পাবেন, আমড়া এক জায়গায় কয়েকটা আমড়া মনে করেন, তারপরে আর কি হইতে পারে, এরকম কি কি করছিলাম আর কি, প্রায় 15 আইটেম প্লাস। তো আমার খরচ হয়েছে কত মাত্র, কেমন 250 টাকা। আপনি বলেন, আপনি একটা আপেল কিনলে কয় টাকা লাগবে, অনেক আগের ঘটনা যদিও, একটা আপেল কিনলে কয় টাকা লাগবে, ওই সময় নিচে হলে তো 8-10 টাকা নিবে, 8-10 টাকা বা তারও কম নিবে, হয়তো অনেক আগের ঘটনা, হয়তো 18 সালের দিকে মনে হয় হবে, এখন একটু বেশি ধরেন। তাহলে এই যে এইভাবে যদি আইটেম আপনার সামনে যদি 20 প্রকারের বাটিতে যদি এইভাবে ফল থাকে বলেন, আপনি দেখি খুশি হয়ে যাবেন না? জি জি উস্তাদ। উস্তাদ। যে ঠিক আছে, আজকে জি আমাদের এই উস্তাদ। পর্যন্তই। আমি এই চ্যাট বক্স করে দিলাম, অনার্থক কেউ মেসেজ করব না, হ্যাঁ? এগুলো তো এর থেকে আপনারা সিস্টেম গুলো শিখেছেন। জি উস্তাদ। আমাকে কিন্তু কি বলে নাই যে এত কম টাকা, টাকার দিকে কিন্তু যাবেই না, মাথা টাকার দিকে যাবে যে এই নাস্তাগুলো কিনতে মাত্র 200-300 টাকা লাগবে, এটা কি যাবে? জি না। যাবে না জি কিন্তু। না। এটা কি, এটা মাথায় যাবে যে আরে এত প্রকারের নাস্তা দিয়েছে আমাকে, কিন্তু আমার খরচ হচ্ছে কি, তাহলে আপনারা এই আইটেমটা করতে পারেন না? জি উস্তাদ। জি উস্তাদ ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে একটা কৌশল শিখাই দিলাম, অনেকে বিয়ে শাদী করবেন, এই কৌশলটা সামনে কাজে লাগবে আপনাদের, হ্যাঁ? যখন জি পরিবার থেকে দেখতে আসবে, এদিক থেকে দেখতে আসবে, তখন এরকম আইটেম আপনার ই করেন, এভরিওয়ান না দিয়ে ডিরেক্ট মেসেজ দেন, তাহলে ই হবে, হ্যাঁ? তাহলে একটু সুবিধা। তো আমি আপনাদেরকে এটা নাস্তার একটা কি দিলাম, একটা কৌশল দিলাম যে অল্প টাকাতে কি করা যায়, অনেক আইটেম। একটা একটা করে কেমনে কিনে উস্তাদ, আপনি বাজারে গেলে কিনতে পারবেন, সমস্যা নাই। আর তখন আমি ছাত্র ছিলাম, আমার কাছে টাকা পয়সা অত ছিল না, সত্যি কথা বলতে, আজ থেকে কত বছর আগে, 8 বছর আগে, তখন ছাত্র ছিলাম, আমার কাছে টাকা আছে অত বলেন, তা আমার কাছে যে সামর্থ্য অনুযায়ী আমি আমার কি করছি, এই অনুযায়ী করছি, বাকি অনেক খুশি এখনো পর্যন্ত, কি মনে করায় দেয়, আমি যদি দেখা করি বলে এই যে দেখো সেই আব্দুল ওয়াহিদ আমার কত প্রকারের আইটেম করাইছে, বুঝতে পারছেন কত প্রকারে জি কি উস্তাদ। আইটেম করাইছে, নাস্তা করাইছে। আপনি তো কিন্তু আসলে উস্তাদ দেখেন, আপনিও মেহমানদারির দেখেন, জন্য আপনি আপনিও দেখেন, সেরা। আপনি দেখেন এত টাকা লাগবে না, বুঝতে পারছেন, এখন 200-300 টাকা, সর্বোচ্চ 500 টাকার ভিতরে কিনা যায়, এখন বাজারে গেলে কিনা যায়, একটা একটা করে কিনা যায়, আপনার গ্রামে কিনা যায় কিনা জানে নাই, আহ বাজারে গেলে কিনা যায়, একটা আপেল, একটা কমলা, একটা মালটা, একটা এটা কিনা যায় এভাবে। তারপরে মনে করেন যে একটা পেয়ারা, তারপরে আপনার 2-3টা হলো কি এই আমড়া, তারপরে আপনার আরো আছে মনে করেন কামরাঙ্গা, এই সিস্টেমের আর কি, বুঝতে পারছেন, এরকম ফল নেবেন 10 প্রকারের, 10-12 কলা, তারপরে জি 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 ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে তো আমি ঈদ থেকে কালকে পড়াবো, কোরআন থেকে দেখাতে পারলাম না, কোরআন থেকে দেখাবো, এবং পিছন থেকে এবং সামনে আরো কিছু পড়াবো। আর আপনারা হোমওয়ার্ক যারা লেখেন না, আজকে লেখে জমা দিয়ে দেন, আগামীকাল কি করব, আপনাদের হোমওয়ার্ক চেক করব আগামীকালকে, যারা ই করেন না। বাকি আপনার একটা বিশাল কৌশল কিন্তু শিখাই দিয়েছি নাস্তার। আপনার অনেকে দেখবেন, আপনারা কিসে থাকেন, এই অনেকে দেখবেন মেসে থাকেন, মেসে থাকেন না, জি উস্তাদ। মেসে থাকেন, অনেক গ্রাম থেকে বেড়াতে আসে, তো বেড়াতে আসতে দেখবেন আপনার টাকা কম, বলেন আপনি কি, আপনি একটা গ্রিল খাওয়ালেন 600 টাকা শেষ, তা আপনার কিন্তু অত খুশি হবে না, একটা খাওয়াইছে, আর আপনি যদি তার সামনে এই আইটেম গুলো দেন, সেই খুশি হয়ে যাব, খুশি হবে না বলেন, আপনিও খুশি হবেন না? জি উস্তাদ। জি উস্তাদ। জি, যারা হোস্টেলে থাকে, ওরকম বিভিন্ন জায়গায় থাকেন, আপনার কাছে বেড়াতে যে আপনি স্টুডেন্ট মানুষ, টাকা খরচ কোথায় পাবেন, আমিও কিন্তু ওই সময় ছাত্র ছিলাম, আমার টাকা বেশি কোথায় পাবো, বাকি কৌশল আমার এখন জানা আছে, বাস কৌশল খাটাইছি এখনো পর্যন্ত, কি করে বলে, হুম? জি উস্তাদ, আপনি মেহমানদারির জন্য সেরা, এটা টের পাইছি আমি। হ্যাঁ, জি উস্তাদ। মেহমানদারির জন্য আপনি সেরা আপনি উস্তাদ। আসছিলেন এখানে? জি উস্তাদ, মজিবুর উস্তাদ যাওয়ার আগের দিন বিকালে আসছিলাম ওই যে ইব্রাহিম ভাইয়ের সাথে। আহ, আপনি তো যা করছেন উস্তাদ। ঠিক আছে, তাহলে জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, আপনাদেরকে একটা মাঝে মধ্যে জি এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো আর কি, লিখে নেবেন, হ্যাঁ? এটা কাজে লাগবে কিন্তু, কতজন সেদিন একজন আসছে মেহমান,
তা আমি বলছি ভাই কি খাওয়াবেন? ভাই ওরকম কিছু না, মেহমান তো একটা ডিম ভাজি দিব আর একটাই করব। তো মেহমানকে আলাদা একটা কদর করতে হয়, বুঝতে পারছেন? কয় টাকা খরচ হবে? মাত্র 100 টাকা খরচ করেন, দেখবেন আপনি কত আইটেম তৈরি করতে পারবেন 100 টাকার ভিতরে। 200 টাকা খরচ করেন। তা আমরা এটা না করে কি করি জানেন? তারে নিয়ে কি করি, বাজারে যাই বা কোনো জায়গায় যাই, একটা গ্রিল নিয়ে আসি, এটা নিয়ে আসি। এটার থেকে স্বাস্থ্যসম্মত হলো এটা, আমি যেটা বললাম, অনেক প্রকারের ফলের আইটেম করেন, অল্প অল্প করে নেন। এটা কিনতে পাওয়া যায় বাজারে গেলে, যে ভাই আমার এত লাগবে না, আমাকে 1 পিস দেন, আমাকে পেয়ারা কি দেন, 1 পিস দেন। তো এরকম নেওয়া যায়, ভাই আমার কলা বেশি লাগবে না, আমাকে 4 পিস দেন। তো এইভাবে করে নেওয়া যায়। তো দেখা যাচ্ছে আপনি এই আইটেম করলে আমাদের ওই যে ওই প্রসঙ্গে আসলো, হ্যাঁ, যে ঠিক আছে তাহলে আমরা আগামীকালকে তাহলে করব, এই পড়াগুলো করব। জি ওস্তাদ। আগামীকালকে আমি আবার কোরআন থেকে দেখাবো, এবং আপনাদেরকে হোমওয়ার্ক গুলো কে কে করেন না এগুলো আগামীকালকে হোমওয়ার্ক, নতুন হোমওয়ার্ক দিব এবং ই করব। আর কাহুটের কথা অনেকে বলতেছে, কাহুট কবে? আগামীকাল ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ। আর কারো কোনো বিশেষ করে, জি ডিরেক্ট মেসেজ দিবেন তাহলে বুঝ, কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, আরো অনেক নতুন নতুন অনেক কৌশল আছে, যেগুলো একদিনে তো আর সম্ভব না, একদিনে মনেও থাকবে না। আস্তে আস্তে যখন মনে আসবে তখন এগুলো কি করব, বলে দেবো। হ্যাঁ, জি। জি ওস্তাদ। আগামীকালকে মেহমানদারির আর একটা জিনিস বলবো, যদি ই হয় আমাকে মনে করাই দেন, ঠিক আছে? জি জি ওস্তাদ, আর ইনশাআল্লাহ একটা ওস্তাদ। কৌশল আছে। ইনশাআল্লাহ। হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক দেখেন গুলো আছে সবগুলো দর্শ থেকে। জি, একটা প্রশ্ন ছিল ওস্তাদ, মানে হ্যাঁ বলেন। আমাদের ওস্তাদ মূল দার্স আর তামরিন ওস্তাদ একদমই টাইট শিডিউল হয়ে যায়, এটা কি কোনোভাবে আহ, ইয়ে করা যায়? ভাই তামরিন ক্লাসে বলেন, হ্যাঁ আমি এই ব্যাপারে যতটুকু পারে আপনাদের ই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তামরিন গ্রুপে অনেকে বলেন যে উস্তাদ এই গল্পগুলো জানেন কিভাবে বা এত মূল বিষয়টা হলো, আমি আসলে অনেক দিন ধরে মোবাইল থেকে দূরে ছিলাম। আপনাদের বলছি মনে হয়, বলছি না? মোবাইল ব্যবহার করা হয়েছে আমার, এটা মনে হয় 3 নম্বর মোবাইল, 3 নম্বর না 2 নম্বর মোবাইল যেন, 2 নম্বর। এর আগের একটা ব্যবহার করছি অ্যান্ড্রয়েড ফোন, এটা ওইটা হলো কম দামের 4800 টাকা। আমি মোবাইল ব্যবহার করছি মাত্র কয়েক বছর হচ্ছে, বেশি না। তাহলে আগে আমি মোবাইল ব্যবহার করি নাই, তো মোবাইল ব্যবহার না করলে আমি দেখা যাচ্ছে গল্প কারো কাছ থেকে শিখা বা এইগুলো আমি বেশি করতাম। দেখা যাচ্ছে যে আমাদের নানা নানি, আবার আমাদের এরকম মুরব্বী যারা আছে, তেমনও হয়েছে আমার বাসায় নিয়ে আসছি, নিয়ে আসার পর বা তার কাছ থেকে যে গল্প বলেন, আজকে গল্প শুনবো, বুঝতে পারছেন? তো এগুলো করতাম। কিন্তু এখনকার দেখবেন এগুলো তো না, এখন করলে এগুলো কি হয়, ফোনে সময়। হ্যাঁ, এগুলো ফোন, যতটুকু সময় পায় ফোন। একজন বলছে দুপুরের মেহমানদারি কি, তো এরও একটা সিস্টেম আছে। দুপুরে মেহমানদারি তো আপনি কিভাবে করবেন, তো এটার একটা সিস্টেম আছে। আসলে সব তো একদিনে বলতে গেলে হবে না, সামনে যদি কখনো সময় হয় এটা বলবো ইনশাল্লাহ। কারণ দুপুরে মেহমানদারি এটা তো ভারী খাবার, তো ভারী খাবারের ভিতরেও কিভাবে যত কম টাকার ভিতরে মেহমানদারি এটা সুন্দরভাবে করেন, এই জিনিসটা সামনে আমি বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা আসলে মেহমানদারি না, কথা প্রসঙ্গে চলে আসছে আমাদের। হ্যাঁ, জি এখন ওস্তাদ। অনেকে জিজ্ঞেস করে, বলেন আমি কি এর ম্যানেজমেন্টের আলাদা, আপনারা দেখবেন অনেকে কোর্সই করে, ম্যানেজমেন্টের কোর্স করে না, আলাদা একজন জি ওস্তাদ। ম্যানেজমেন্টের কোর্স করা আছে। জি, ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল আসসালামু করেন, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সবার পরিবারকে কবুল করেন, দিনের উপর অবিচল থাকা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ আল্লাহুম্মা তাআলা আমিন। আমাদেরকে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করেন। অনেকে দোয়া আল্লাহুম্মা চেয়েছেন, আমিন। সবার জন্য দোয়া করবো। আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন কবরের প্রস্তুতি পরিপূর্ণভাবে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো আমরা যতটুকু পড়বো। আমিন। আর এই যে কেউ কেউ আবার এরকমও বলেন যে উস্তাদ, এই যে এই আপনি 2 মিনিট গল্প করলেন, এই 2 মিনিট পড়লে তো আরো বেশি পড়লাম, এরকম বলতেন অনেকে, অনেকে বলে আর কি। তা আমি আপনাদেরকে যেটা বলি, আমি হলো মুফতি দেলার শাহ হুজুরের ছাত্র। তো মুফতি দেলার শাহ হুজুর যেটা বলতেন যে মাঝে মধ্যে পড়ার ভিতরে চুটকি বলতে হয়। কি বলতে হয়? চুটকি, এটা কুমিল্লা পরিভাষায় ছোট গল্প। তো কেন এটা আরো বাড়ে, আমি যত লাগাতার পড়াই দেখবেন যে আপনার কি হবে না, মনের ভিতর ওইভাবে আসবে না। এই জন্য বলতেছি, কারণ 1-2 জন আছেন এই বিষয়টার অভিযোগ দেন বা এই ব্যাপারই করেন যে উস্তাদ মনে হয় যে 2 মিনিট গল্প করলেন, 2 মিনিট আপনি পড়াইতে পারতেন। আসলে যারা দেখবেন নিয়মতান্ত্রিক ভাবে পড়ে, খেলা করে, করে, আত্মীয় বাড়িতে যায়, দেখবেন তারাই ভালো ফলাফল করে। এটা যদি না হতো তাহলে দেখবেন যারা কোটিপতি, যারা 10 জায়গায় প্রাইভেট পড়ে, তারা ফার্স্ট হইতো মেডিকেলে।
পুরো বাংলাদেশে। তারা ঢাকা ভার্সিটি বিভিন্ন জায়গায় ফার্স্ট হতো, তারা কি হয় দেখবেন গ্রাম থেকে একটা আসা ছেলে একটা মেয়ে তারা ফার্স্ট হয়। তো সে কি করে নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করে, বাসায় কাজও করে, আবার একটু কি করে খেলাধুলা করে, সব নিয়মতান্ত্রিক ভাবে লাগাতার যা পড়ে, দেখবেন তাদের থেকে মেধা ভালো কাদের হয়, এরকম আছে না ভাই? জি ওস্তাদ। জি জি, মূল বিষয়টা এটা বলে রাখলাম কারণ অনেকে এই বিষয়গুলো বলতে পারেন যে ওস্তাদ এই 2 মিনিটও তো এটা করলে ভালো হতো। দেখবেন আমাদের যে টার্গেট আছে না, টার্গেটও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের যেটা টার্গেট ওটা আমরা দেখবে পড়েও ফেলবো, কেউ টেরও পাবেন না। আমাদের পুরো কিতাব যেটা টার্গেট না, দেখবেন পুরো সেমিস্টার শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যে লিভ নিতে পারেন এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম আসসালামু ওস্তাদ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।